This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো, একটা সিসিটিভি ফুটেজ যেখানে ধরা পড়েছে মিনি বাসের তাণ্ডব। ছবিটা একবার দেখুন, আসানসোলের ছবি। পিষ্ট হয়ে গেলেন একজন পথচারী। ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। মিনি বাসের তাণ্ডব, সিসিটিভিতে ধরা পড়েছে একজন পথচারী। তিনি জানেনও না, তিনি রাস্তা দিয়ে আসছেন, পিছন থেকে এসে একটা মিনি বাস পিষে দেয়। সামনে একটা পুলকার ছিল, পুলকারটাকেও ধাক্কা মারে। এই ছবি আসানসোলে। চন্দ্রশেখর, ছবি তো আমরা দেখছি, ভয়ঙ্কর ছবি। কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা গেছে কি? দেখো, যখন দুর্ঘটনাটি ঘটে তখন সেই সময় যে গাড়ির চালক ছিল সে পালিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা যেটা খবর পাচ্ছি, প্রথমে ওই গাড়িটিকে আটক করা হয় এবং পালিয়ে যাওয়া যে চালক ছিল না, পরে আরো খবর পাচ্ছি একজন খালাসিকে দিয়ে গাড়িটি চালানো হচ্ছিল এবং এত সকাল সকাল ঘটনা, সকাল 6টার ঘটনা, সেই সময় এইভাবে অস্বাভাবিক রকমের কিভাবে গাড়ি সে চালালো এবং এত বেপরোয়া ভাবে যে একেবারে রাস্তার ধারে যারা যাচ্ছে, কার্যত ফুটপাতে হেঁটে যাচ্ছে বলা যায়, তাদেরকে ধাক্কা মারলো এবং দাঁড়িয়ে থাকা পুলকার, যেখানে 7 থেকে 8জন ছাত্রী ভেতরে ছিল এবং তাদেরকেও ধাক্কা মারে। অল্পের জন্য তারা রক্ষা পায়। 3জন ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে যে আসানসোলের রাস্তাঘাট বা যেভাবে যান চলাচল করে তার যে সুরক্ষিত নয়, সেটা নিয়ে আবার কিন্তু প্রশ্ন উঠেছে। এবং পুলকার, এক্ষেত্রে যদিও পুলকারের কোনো দোষ কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এইভাবে পুলকার গুলোও কিন্তু সুরক্ষিত নয়, স্কুলের বাচ্চারাও কিন্তু নিরাপদ নয় বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই একটা অ্যানাদার ইস্যু, পুলকারের বিষয়টা, সেটা পরবর্তীতে নিশ্চয়ই চর্চায় আসবে। কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, কোনো সুস্থ অবস্থায় কেউ কি একেবারে রাস্তার ফুটপাত ঘেঁষে এইরকম বাস চালাতে পারে? চন্দ্রশেখর, একেবারে পারে না এবং বারবারই একটা ঘটনা ঘটে যে মিনি বাসগুলো নিজেদের মধ্যে রেসারেসি করতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে না যে কোনো মিনি বাসের সঙ্গে বা অন্য বাসের সঙ্গে রেসারেসি হচ্ছে এবং এইভাবে ফুটপাতের ধারে, কার্যত ধারে এইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে বাসটি দেখবে জাম করতে শুরু করেছে। অর্থাৎ ব্রেকের জায়গায় পা এক্সিলারেটরে পড়ে যাওয়াতে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু চালক কেন ছিল না সকাল সকাল, খালাসিকে দিয়ে এবার কেন গাড়ি চালানো হচ্ছিল, সেগুলো পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ চন্দ্রশেখর।